मेरे मुहतरम भाइयों, नबीजी बोलेन जे बान्दा একবার সূরা ইখলাস পাঠ করবে, একবার যে বান্দা সূরা ইখলাস পাঠ করবে ফাকান্নামা ক্বরাআ সুলুসাল কুরআন, তাহলে সে যেন পবিত্র কুরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করলো। একটু উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। নবীজি বলেন যে বান্দা সূরা ইখলাস একবার তেলাওয়াত করলো সে যেন পবিত্র কুরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করলো। আর যে বান্দা পবিত্র কুরআনুল কারীম থেকে এই সূরা ইখলাসটি 2 বার তেলাওয়াত করবে তাহলে সে যেন পবিত্র কুরআনুল কারীমের 20 পারা তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ। আর যে বান্দা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, নবীজি বলেন তাহলে সে যেন পবিত্র কুরআনুল কারীমের 30 পারা তেলাওয়াত করলো। বন্ধু, নবীজি বলেন আরে আমার যেই উম্মত এই সূরা ইখলাস 3 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পবিত্র কুরআনুল কারীম খতম করলে যেই পরিমাণ সওয়াব হয়, 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। আমলটা কি কঠিন মনে হইতেছে? অত্যন্ত সহজ একটি আমল। মেরে মুহতারাম ভাইও, ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়িয়া এবার যাই নামাজে বসছেন, যাই নামাজে বৈশা 3 বার পাঠ করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন তুমি 3 বার সূরা ইখলাস সকালবেলা পাঠ করলা, তার মানে তুমি সকালবেলায় পবিত্র মহাগ্রন্থ আল কোরআন 1 খতমের সওয়াব লাভ করলা। সুবহানাল্লাহ। ও বন্ধু, আবার যখন জোহরের নামাজের সময় হয়েছে, জোহরের নামাজ পড়া আপনি ওই যাই নামাজে বৈশা আবার 3 বার তেলাওয়াত করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুপুর বেলা 3 বার পাঠ করলে নবীজি বলেন তুমি দুপুর বেলা আবার 1 খতম কুরআনের সওয়াব লাভ করলা। সুবহানাল্লাহ। বন্ধু, রাত্রি যখন হয় ওই ঘুমের ঘরে বিছানায় যাইয়া ওই ঘুমের পূর্বে যদি আপনি আবার 3 বার পড়তে পারেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলে ও মিয়া, রাত্রিবেলা শুইয়া শুইয়া ঘুমের আগে 3 বার সূরা ইখলাস পড়া ঘুমাইলা, তার মানে তুমি বান্দা 1 খতম কোরআন পড়া তারপরে ঘুমাইলা। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে সূরা 1 নম্বরের সূরা ইখলাসের ফজিলত হইল, আরে যে বান্দা 3 বার পড়বে 1 খতম কোরআনের সওয়াব সে লাভ করবে। ও মিয়া, এই সূরা কেবলমাত্র নিজের জন্যই পড়বেন না, মাঝে মধ্যে বাবার জন্য পড়বেন, মায়ের জন্য পড়বেন, দাদার জন্য পড়বেন, দাদির জন্য পড়বেন। ওরে মিয়া, এখানে এমন বহু মানুষ আপনার আছেন যাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই, আরে মা দুনিয়াতে বেঁচে নাই। এমন বহু মানুষ কিন্তু এখানে আছেন যে বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই। আরে বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা অন্ধকার কবরে চলে গেছে। আরে যেই বাবা রোদ্রে পুড়িয়া বৃষ্টির মধ্যে ভিজিয়া মাথার গাম পায়ে ফেলে আপনি সন্তানকে লেখাপড়া শিখাইছে, আপনাকে মানুষ বানাইছে, আজ আপনি অনেক বড় হয়েছেন, চাকরি করেন, ব্যবসা করেন, আজ আপনি অনেক সম্পদের মালিক, কিন্তু আপনার বাবা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছে। ও বন্ধু, এমন বহু সন্তান আপনারা এখানে আছেন
যে মা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছে। আরে যেই মা 10 মাস গর্ভে ধারণ করেছে, যেই মা নিজে না খাইয়া আপনাকে খাওয়াইছে, আরে যেই মা জীবনের সর্বোচ্চ ভালোবাসা, জীবনের সর্বোচ্চ মহব্বত দিয়া আপনি সন্তানকে বড় করলো, ওই মা অনেকেরই দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছে। নবীজি বলে, ও আমার উম্মত, যাও তুমি ওই বাবার কবরের সামনে, যাও তুমি তোমার মায়ের কবরের সামনে, তোমার বাবার কবরের সামনে যাইয়া, তোমার মায়ের কবরের সামনে যাইয়া 3 বার সূরা ইখলাস পাঠ করো। এই 3 বার সূরা ইখলাস পাঠ করার কারণে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার কবরে 1 খতম কোরআনের সওয়াব দান করবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ওরে মায়ের কবরের সামনে যাইয়া পড়ো, তোমার মায়ের কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম পবিত্র কোরআনের সওয়াব দান করবে। তাহলে সূরা ইখলাসের 1 নম্বরের ফজিলত আমরা কি পাইলাম? যে ব্যক্তি 3 বার পাঠ করবে 1 খতম পবিত্র কুরআনুল কারীমের সওয়াব সে লাভ করবে। এবার আসেন 2 নম্বরের ফজিলত। সূরা ইখলাসের 2 নম্বরের ফজিলত কি? নবীজি বলেন, যে ব্যক্তি একবার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সূরা ইখলাস পাঠ করবে, আরে তার ফজিলত শুনো, তাকে আল্লাহ পাক কি পরিমাণ সওয়াব দান করবে। এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যত মানুষ এই দুনিয়াতে এসেছিল, বর্তমানে যত মানুষ এই দুনিয়াতে আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, এই সব মানুষগুলাকে একত্রিত কইরা ডাবল করলে, দ্বিগুণ করলে যেই পরিমাণ সংখ্যা হয়, আরে সব মানুষগুলাকে ডাবল করলে, দ্বিগুণ করলে যেই পরিমাণ সংখ্যা হয়, নবীজি বলেন, ও মিয়া, তুমি একবার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম দুনিয়ার মানুষের সংখ্যা পরিমাণ সওয়াব তোমাকে দান করবে। আরো আওয়াজ হবে সুবহানাল্লাহ। ও মিয়া, এবার আসেন সূরা ইখলাসের 3 নম্বরের ফজিলত। নবীজি বলেন, আরে যে উম্মত এই সূরা ইখলাস আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একবার পাঠ করবে, আরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওই জামানার 100 শহীদের যেই পরিমাণ সওয়াব হয়েছে, আরে এই জামানায় যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই পরিমাণ সওয়াব দান করবে। গেল 3 নম্বরের ফজিলত। এবার আসেন সূরা ইখলাসের 4 নম্বরের ফজিলত কি? সূরা ইখলাসের 4 নম্বরের ফজিলত হইল, যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবে, তার আমল, তার সওয়াব সব সময় আসমানে উঠতেই থাকবে, উঠতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি একদিন বসা, নবীজির সামনে হযরত জিবরাইল ফেরেশতা এসে বসছেন। তো জিবরাইল নবীজির সামনে আইসা নবীজিকে সালাম দিয়া নবীজির সামনে বসছেন। কেন আসছেন এখন পর্যন্ত বলেন নাই। জিবরাইল নবীজির সামনে বসা, কেন আসছেন এখন পর্যন্ত বলেন নাই। ইতিমধ্যেই দেখা যায় যে নবীজির এক সাহাবী হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর মুড়ি দিয়ে সে আসতেছে। তো জিবরাইল নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কদ জাআল আবু যর আল গিফারি, নবী গো, ওই তো আপনার সাহাবী আবু যর আল গিফারি আসতেছে। নবীজি বললেন, জিবরাইল, তুমি থাকো আসমানে, তুমি হলো ফেরেশতা, আর আমার আবু যর থাকে জমিনে। তুমি আসমানের ফেরেশতা হইয়া আমার আবু যরকে তুমি চেনো? আমার আবু যরের তুমি নামও জানো? তুমি আমার আবু যরকে কেমনে চিনলা? মেরে মুহতারাম ভাইও, এবার জিবরাইল বলতেছে, নবী গো, এই দুনিয়ার মানুষেরা আপনার এই আবু যরকে যত চিনে তার চাইতে 100 গুণে বেশি চিনে আসমানের ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। নবীজি, আপনার এই সাহাবী আবু যর, আপনার এই সাহাবীকে এই দুনিয়ার মানুষেরা যত চিনে তার চাইতে অনেক বেশি চিনে আসমানের ফেরেশতারা।
নবীজি নবীজি অবাক হয়ে গেলেন। ও জিব্রাইল, তুমি বলো কি? নবীজি বললেন, বলো কি? বিমাদা নালা হাদিহিল ফাদিলা, আরে আমার এই সাহাবীর এত বড় মর্তবা কেমনে হইল? কোন আমলের কারণে আমার এই সাহাবীর এমন মর্তবা হইয়া গেল? জিব্রাইল কই, নবীজি দুইটি গুণের কারণে, দুইটি আমলের কারণে, দুইটি গুণের কারণে আসমানের সব সব ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনেছে। নবীজি বললেন, কি গুণ দুইটি? তুমি তাড়াতাড়ি বলো গুণ দুইটি কি? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর এক নম্বরের গুণ হইল, আপনার এই সাহাবী সে যখন সমাজে হাঁটা চলা করে, যখন সে ঘুরে বেড়ায়, তখন সে মনে মনে ভাবে, আরে এই সমাজে যত মানুষ আছে সব চাইতে আমি নিকৃষ্ট। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধু, আজ আমাদের এই সমাজের অবস্থা হইল, আজ সমাজের প্রায় সকল মানুষ সবাই সবাইকে ভালো মনে করে। আরে সে মনে করে আমি সবচেয়ে ভালো, আরেকজন মনে করে আরে আমি সবচেয়ে ভালো, আরেকজন মনে করে আরে আমি তো সবচেয়ে বড় নামাজি, আরেকজন মনে করে আমি হলাম সবচেয়ে যোগ্য সম্পন্ন লোক, আরে সবাই খারাপ আমি সবচেয়ে ভালো। এমন মানুষ আছে না সমাজে? আরে নিজেকে ভালো মনে করে, নিজের আমল নিয়ে অহংকার করে, নিজের নামাজ নিয়ে গর্ব করে, নিজেকে অনেক বড় নামাজি মনে করে, আর বেনামাজিদেরকে ঘৃণা করে, যারা একটু আমল কম করে তাদেরকে ঘৃণা করে, আর নিজের আমলের অহংকার করে। তাহলে শুনে রাখেন, আপনার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আরে নিশ্চয় নিশ্চয় আমার ওই সকল বান্দা যারা আমল নিয়ে গর্ব করবে, যারা ইবাদত নিয়ে গর্ব করবে, আরে অচিরে আমার ওই সকল বান্দা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আমল নিয়ে গর্ব করা যাবে? নিজের কোনো ইবাদত নিয়ে অহংকার করা যাবে? নিজেকে সব সময় মনে করতে হবে যে আমি হলাম সবচাইতে খারাপ, সবাই আমার চাইতে ভালো, আমি খারাপ। যে ব্যক্তি নিজেকে ছোট মনে করবে, নিজেকে খারাপ মনে করবে, আল্লাহ পাক তাকে ভালো বানায়া দিবে, আল্লাহ পাক তাকে বড় বানায়া দিবে। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি নম্র হয়, ভদ্র হয়, সমাজে ছোট হয়ে চলে, নিজেকে ছোট মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবার উপরে উঠায় দেয়। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নিজেকে বড় মনে করে, নিজেকে মনে করে অনেক যোগ্য, নিজেকে মনে করে অনেক ভালো, নিজেকে মনে করে অনেক সম্মানী ব্যক্তি, নিজেকে বড় মনে করার কারণে আস্তে আস্তে এই লোকটা সমাজের মধ্যে সবচেয়ে অসম্মানী হইতে থাকে। নিজেকে যদি বড় বানাইতে চান তাহলে আগে ছোট হন। মেরে মুহতারাম ভাইও, জিব্রাইল বলতেছে, নবীজি আপনার এই সাহাবীর দুইটি গুণের কারণে আসমানের সকল ফেরেশতারাও আপনার এই সাহাবীকে চিনে। এক নম্বরের গুণ হইল আপনার এই আবু যর নিজেকে সব সময় ছোট মনে করে, সে মনে করে এই সমাজে যত মানুষ চলাফেরা করে আমি সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে নিকৃষ্ট। নবীজি আপনার এই সাহাবীর দুই নম্বরের গুণ হইল আপনার এই সাহাবী যখন ওই সময় পায়, যখন ওই সুযোগ পায়, তখন ওই সে কোরআনের ওই সূরা তেলাওয়াত করে, যেই সূরা 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, আপনার এই সাহাবী সময় পাইলেই সে সূরা ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। জিবরাইল কই, নবীজি আপনার এই সাহাবী যখন ওই পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সে বেশি বেশি পড়ে, সারাদিন সময় পাইলে তার আর কোনো কাম নাই, সে শুধু সূরা ইখলাস পাঠ করে, সূরা ইখলাসকে মহব্বত করে, আর সব সময় এই সূরা পাঠ করার কারণে
তার আমল, তার নেকি সব সময় আসমানে উঠতেই থাকে। আর যখন তার আমল সব সময় আসমানে উঠে, আসমানের ফেরেশতারা এক ফেরেশতারে বলে, আরে এ কে রে, এই লোকটা কে রে, যার আমল সব সময় আসমানে উঠতেছে, এই লোকটাকে নবী গো। তখন এক সাহাবী তখন এক ফেরেশতারে বলে, আরে এরে চিনো না, এ হলো আল্লাহর নবীর সাহাবী, তার নাম আবু যর আল গিফারি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের 4 নম্বরের ফজিলত হইল, যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি করে পড়বে, তার আমল সব সময় আসমানে উঠতেই থাকবে। এবার আসেন 5 নম্বরের ফজিলত। সূরা ইখলাসের 5 নম্বরের ফজিলত কি? সূরা ইখলাসের 5 নম্বরের ফজিলত, আরে যেই ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি করে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়, এবং আসমানের ফেরেশতারা ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাবুক যুদ্ধের সময় নবী পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুক পাহাড়ের কাছে গেছেন। যাওয়ার পর দেখলেন নবীজি এই সংবাদ পাইছেন যে তাবুক পাহাড়ের কাছে কাফেররা এসে প্রস্তুত যুদ্ধ করবে মুসলমানদের সঙ্গে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই তাবুক পাহাড়ের কাছে গেছেন। যাওয়ার পর দেখলেন যে কাফেররা একটাও নাই, কাফেররা সব পলাইছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, কাফেররা তো পলাইছে, কিন্তু আমরা যাব না, আমরা এখানে থাকবো। নবীজি বললেন, সাহাবীরা তাবু করো, আমরা এখানে থাকবো। তো সাহাবায়ে কেরাম তাবু করলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে থাকলেন। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়া, ইশরাকের নামাজ পড়া, চাষতের নামাজের পরে যখন সূর্যের আলো প্রখর হয়েছে, সকাল 10টা-11টা, আরে পূর্ব আকাশে সূর্যের অবস্থায় খুব খারাপ, যে সূর্যের কোনো আলো নাই, সূর্যকে কে যেন গিলে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আরে মিয়া, সূর্যকে কে যেন গিলে ফেলেছে। নবীজি বললেন, মা রাআইতুহু হাকাযা কত্তু, ও সাহাবীরা, দেখো সূর্য কেমন দেখা যায়, আমি সূর্যের অবস্থা এরকম আর কোনো দিন দেখি নাই। সূর্য দেখো কে যেন গিলে ফেলেছে। লাইসা লাহা জিয়াউন ওয়ালা শুআ, ওই দেখো সূর্যের কোনো আলো নাই, সূর্যের কোনো কিরণ নাই, সূর্য গ্রহণ লাগছে। তোমরা নামো, আমরা এখন সূর্য গ্রহণের নামাজ পড়ব। বন্ধু, এবার নবীজি ওই তাবুক পাহাড় থেকে নাইমা সাহাবায়ে কেরামদেরকে লইয়া আরে 2 রাকাত সূর্য গ্রহণের নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়লেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া নবী পাক তাকায়া দেখলেন জিবরাইল সামনে এসে হাজির। নবীজি সূর্য গ্রহণের নামাজের পরে সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া তাকায়া দেখেন যে জিবরাইল এসে হাজির। নবীজি বললেন, জিবরাইল তুমি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, তবে আমি একা আসি নাই, 70,000 ফেরেশতা সহকারে আসছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল 70,000 ফেরেশতা নিয়ে আসছো, যুদ্ধ হবে নাকি? জিবরাইল কই, না না না, যুদ্ধ হবে না, কাফের বেঈমানেরা বহু দূরে পলাইয়া গেছে, ওরা আর আসবে না, যুদ্ধ হবে না। নবীজি বললেন, জিবরাইল তাহলে ফেরেশতা কেন নিয়ে আসছো, এত ফেরেশতা নিয়ে কেন আসছো? জিবরাইল কই, নবী গো, আপনার এই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী আছে, নাম তার মুআবিয়া বিন মুআবিয়া। নবীজি বললেন, হ্যাঁ আছে। জিবরাইল কই, নবীজি আপনার এই সাহাবীর জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা পাঠাইছেন, আপনার এই সাহাবীর জন্য মাগফিরাত কামনা করতে। সুবহানাল্লাহ বলেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ।
নবীজি বললেন জিবরাইল বলো কি আমার এই সাহাবী এমন কি আমল করলো, এমন কোন আমল করলো যেই আমলের কারণে 70,000 ফেরেশতা নিয়ে আসছো মাগফিরাত কামনা করতে। জিবরাইল কই নবীজি আপনার এই সাহাবী তার আমল হইল সে ওই সূরাতুল ইখলাস, সূরা ইখলাস সে বেশি বেশি করে পাঠ করে, যখন ওই সময় পাই তখন সূরা ইখলাস পাঠ করে, সূরা ইখলাসকে সে মহব্বত করে। আর এই সূরাকে মহব্বত করার কারণে বেশি বেশি এই সূরা তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সাহাবীর জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করেছে। নবীজি আপনার এই সাহাবীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ তাআলা খুশি হইয়া আমি জিবরাইলকে বললেন জিবরাইল যাও, ও জিবরাইল দুনিয়াতে যাও 70,000 ফেরেশতা নিয়ে যাও আমার এই বান্দা মুআবিয়া বিন মুআবিয়া এর জন্য 70,000 ফেরেশতা লইয়া দুনিয়াতে যাও, আমার এই বান্দার জন্য মাগফিরাত কামনা করো। তাহলে সূরা ইখলাসের 5 নম্বরের ফজিলত আমরা কি পাইলাম? যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করবেন এবং আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং আসমানের ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আমি আপনাদের সামনে সূরা ইখলাসের সর্বশেষ একটি ফজিলত বলবো, যেই ফজিলতটা দুনিয়ার ফজিলত। এতক্ষণ আপনাদেরকে শোনাইলাম সূরা ইখলাসের আখিরাতের ফজিলত, এখন এই ফজিলতটা হলো দুনিয়াবি ফজিলত। আপনারা কি শুনতে রাজি আছেন? সূরা ইখলাসের 6 নম্বরের ফজিলত কি? নবী পাক একদিন মসজিদে বসা, নবীজি মসজিদে বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা। নবী পাক তাকায় দেখলেন যে গ্রাম্য এক সাহাবী অনেক দূর থেকে সে আসতেছে। সে মসজিদে প্রবেশ করলো, নবীজিকে সালাম দিল, সালাম দিয়া নবীজির সামনে বসলো। নবী পাক তাকায় দেখলেন যে ওই সাহাবীর কপাল থেকে ঘাম ঝরতেছে, ঘামের কারণে ওই সাহাবীর জামা ভিজে গেছে। সাহাবী নবীজির সামনে বসা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহি আপনার কাছে এসেছি বহু দূর থেকে, নবী গো একটি কথা নিয়ে আসছি। নবীজি বললেন কি তোমার কি কথা বলো? এবার ওই সাহাবী সে বলতেছে ইয়া রাসূলুল্লাহি আমি বহু দূর থেকে আপনার কাছে আসছি একটা কথা নিয়া, আর সেই কথা হইল ওগো নবীজি আমি একজন গরিব মানুষ, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি। ওগো নবীজি আমি সারাদিন মাঠে কাজ করি, খেজুর গাছে পানি দেই, আমি বকরি চড়াই, সারাদিন পরিশ্রম করি, এরপরও তো আমার সংসার থেকে অভাব দূর হয় না। নবীজি আমি এত পরিশ্রম করার পরেও আমার সংসারে বড় অভাব, আমার সংসার থেকে অভাব দূর হয় না। ওগো নবীজি আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি একটু আমার জন্য দোয়া করেন এবং পাশাপাশি আপনি আমার একটা আমল শেখাইয়া দেন, আমার একটা আমল শেখাইয়া দেন যেই আমলটা করলে আমার সংসারে অভাব থাকবে না। নবীজি বললেন সাহাবী তাহলে শোনো তোমার একটা আমল দেই, সেই আমলটা নিয়ে যাও, সেই আমলটা করা শুরু করো, আল্লাহ চাহিত তোমার সংসারে অভাব থাকবে না। সাহাবী বললেন কি আমল? নবীজি বললেন সাহাবী সূরা ইখলাসের আমল করো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন সাহাবী তুমি সূরা ইখলাসের আমল করো, যাও তুমি বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে সূরা ইখলাসের আমল করবা। ওই সাহাবী কই কেমনে করব? নবীজি বললেন সাহাবী তুমি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবা, তবে একটা নিয়ম হইল যখন তুমি বাহির থেকে বাড়িতে আসবা, ক্ষেত খামার থেকে বাড়িতে আসবা, বাজার থেকে বাড়িতে আসবা, দোকান থেকে বাড়িতে আসবা, মসজিদ থেকে বাড়িতে আসবা, বাড়িতে আইসা সরাসরি ঘরের মধ্যে প্রবেশ করবা না, তুমি তোমার ঘরের দরজার সামনে দাঁড়াইবা, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পাঠ করবা। সূরা ইখলাস পাঠ কইরা তারপরে তুমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করবা। এইভাবে এই আমলটা করতে থাকো, আমলটা করতে থাকো, আরে আল্লাহ চাহেন তো তোমার সংসারে অভাব থাকবে না।
বন্ধু, এবার এই সাহাবী সে বাড়িতে গেছেন, বাড়ি যাওয়ার পরে এই সাহাবী আমল করা শুরু করেছে, সে আমল করা শুরু করেছে। আরে যখন ওই বাহির থেকে বাড়িতে আসে, যখন ওই মসজিদ থেকে বাড়িতে আসে, যখন ওই বাজার থেকে বাড়িতে আসে, সরাসরি ঘরের মধ্যে প্রবেশ করে না, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ কইরা, তারপরে সূরা ইখলাস পাঠ কইরা, তারপরে ঘরের মধ্যে প্রবেশ করে এইভাবে এই সাহাবী আমল করতেছে। কিছুদিন পর এই সাহাবী আবার গেছেন নবীজির কাছে, নবীজির কাছে যাওয়ার পর নবী পাক ওই সাহাবীকে দিকে বললেন, সাহাবী এখন তোমার সংসারের কি অবস্থা, তোমার সংসার এখন কেমন চলতেছে? ওই সাহাবী কই, নবীজি আমার সংসারে আর কোনো অভাব নাই। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। নবীজি আমার সংসারে আর কোনো অভাব নাই, আমার সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দান করছেন, আল্লাহ তাআলা আমার সংসারে এমন বরকত দান করছেন যে আমার সম্পদ, আমার ঘর বইরা গেছে। নবী গো, ফাদল মালু আলা জিরানি, আমার সম্পদ উপচাইয়া আমার প্রতিবেশীর উপরে গিয়া পড়তেছে। সুবহানাল্লাহ। তার মানে ছাগল রাখার ঘর ছাগলে ভইরা গেছে, আরে গরু রাখার ঘর গরুতে ভইরা গেছে, উট রাখার ঘর উটেতে ভইরা গেছে, আরে ধান চাল গম রাখার ঘর ধান চাল গম দিয়া ভইরা গেছে। আরে সম্পদ এমন বরকত। ওই সাহাবী কই, নবীজি আমার সম্পদ আমি খাই, আমার পরিবার খায়, আমার প্রতিবেশীরা খায়, এরপরেও আমার সম্পদ কমে না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবী বিবরকতি হাযিহি সূরা, আরে তোমার সংসারে এই বরকত এই সূরা ইখলাসের কারণে। সূরা ইখলাসের আমল করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসার থেকে অভাব দূর করেছেন, তোমার সংসারে আল্লাহ পাক বরকত দিয়েছেন। ও জামালপুরের কাষ্ট সিঙ্গার অসহায় দুর্বল গরিব মানুষেরা যারা বলেন যে সংসারে অভাব, সংসার থেকে অভাব দূর হয় না, আমি একজন ছোট মানুষ হিসাবে আপনাদের কাছে একটা নবীজির আমল দিয়ে গেলাম, নবীজির আমলটা গ্রহণ করেন। যারা বলেন সংসার থেকে অভাব দূর হয় না, আজ থেকেই আমল করা শুরু করে দেন। যখনই বাহির থেকে বাড়িতে আসবেন, বাজার থেকে বাড়িতে আসবেন, মসজিদ থেকে বাড়িতে আসবেন, বাড়িতে যাওয়ার পরে দরজার সামনে দাঁড়াইয়া নবীজির শিক্ষা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ কইরা সূরা ইখলাস পাঠ করেন, সূরা ইখলাস পাঠ কইরা তারপরে ঘরে প্রবেশ করেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। এই সূরা ইখলাসের আমল যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার সংসারে অভাব থাকবে না, থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন, থাকবে না অভাব, অভাব থাকবে না আপনার সংসারে। এজন্য সূরা ইখলাসের আমল করতে রাজি আছেন সকলেই? আজ থেকে সূরা ইখলাসের আমল করা শুরু করে দেখবেন ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই এই সূরার বরকতে আল্লাহ তাআলা আপনার সংসার থেকে অভাব দূর করে দিবেন। এবার আসেন, এই সূরার শানে নুজুল কি? সম্মানিত হাজিরিন, অত্যন্ত ছোট্ট একটি সূরা আপনাদের সামনে, ছোট্ট একটি সূরার নিয়ে কথা বলতেছি, যে সূরাটি মোটামুটি আপনাদের সকলের মুখস্থ আছে। এই সূরার শানে নুজুল কি? সূরা ইখলাসটা নাজিল হয়েছে কবে এবং কেন নাজিল হয়েছে? এই সূরার শানে নুজুল বুঝার আগে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে। মনে করেন এখানে নবীজির বাড়ি, নবীজির বাড়ি এখানে, এখান থেকে বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা ঘর 300 গজ দূরে, প্রায় 300 গজ দূরে। নবীজির বাড়ি থেকে বাইতুল্লাহ প্রায় 300 গজ দূরে। আবার নবীজির ঘর আর কাবা ঘর, এই দুই ঘরের মাঝখানে হলো আবু জেহেলের বাড়ি। তো যখন নবীজি প্রতিনিয়তই নবীজির বাড়ি থেকে বের হইয়া ওই কাবা ঘরে যাইতেন, তখন তো আর নামাজ ফরজ ছিল না। তখন নবীজি বাইতুল্লাহ যাইয়া মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন, তাসবিহ তাহলিল পড়তেন। তো যখন নবীজি বাড়ির থেকে বের হইয়া বাইতুল্লাহ যাইতেন, তখন ওই নবীজির চাচা আবু জেহেলের বাড়ির
সামান দিয়া যাইতে হতো। আবু জেহেলের বাড়ি অতিক্রম করে নবীজিকে বাইতুল্লাহ যাইতে হতো। তো নবীজি একদিন যাইতেছেন বাইতুল্লাহ। তো আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে বাইতুল্লাহ যাইতেছেন নবীজি। তো আবু জেহেলের বাড়ির ভিতর থেকে একদল মাস্তান বের হয়েছে। যেই মাস্তানের সর্দারের নাম হলো আবু তুফাইল। এই আবু তুফাইল সে একটা দল নিয়ে, একটা বাহিনী নিয়ে নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে ব্যারিকেড দিছে। নবীজির সামনে দাঁড়াইয়া বলতেছে, মোহাম্মদ আইনা তাযহাব, কোথায় যাও? নবীজি বললেন, ইলাল মসজিদ, মসজিদে যাই, বাইতুল্লাহ যাই। কেন যাও? আমি আমার আল্লাহর গোলামি করব, আল্লাহ পাকের ইবাদত করব, এই জন্য যাই। আবু তুফাইল বলে, মোহাম্মদ তুমি একা কেন যাবা? আমাদেরকেও নিয়ে যাও, আমরাও যাব। নবীজি বললেন, চলেন যাই। আবু তুফাইল বলে, যাওয়ার আগে একটা প্রশ্ন আছে মোহাম্মদ, আমি তোমার একটা প্রশ্ন করব, যদি এই প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরাও তোমার সঙ্গে মসজিদে যাব। নবীজি বললেন, কি প্রশ্ন বলো। এবার এই আবু তুফাইল বলে কি, যে মোহাম্মদ তুমি যেই আল্লাহর গোলামি করো সেই আল্লাহ কিসের তৈরি? মাটির তৈরি না পাথরের তৈরি, স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? দেখছেন প্রশ্ন। নবীজি কিছু বললেন না, নবীজি কিছু বলতেছেন না, কারণ কাফের বেঈমানদের এই প্রশ্নের জবাব নবীজি কি দিবেন? নবীজি চুপ রইলেন। নবী পাক চুপ রইলেন। তো কাফের বেঈমানেরা তারা মুস্কি মুস্কি হেসে চলে গেল আর বলল যে মোহাম্মদ, এই তো মোহাম্মদ ধরা খাইছে, পারলো না। মেরে মুহতারাম ভাইও, এবার নবী পাক ওই কাফের বেঈমানদের প্রশ্ন শুনিয়া নবী পাক চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ এই মক্কার কাফের বেঈমানেরা বিয়াদবি করতে করতে এখন তুমি আল্লাহকে নিয়ে বিয়াদবি করতেছে। ওগো মালিক, এবার এই বেঈমানেরা আমারে প্রশ্ন করে, তুমি আল্লাহ কিসের তৈরি? তুমি আল্লাহ মাটির তৈরি না পাথরের তৈরি? নাকি তুমি আল্লাহ স্বর্ণের তৈরি নাকি তুমি রূপার তৈরি? ও মালিক, আমি এই বেঈমানদের কি জবাব দিব? তুমি আমার জবাব শিখাইয়া দাও। জিবরাইলকে পাঠাও, আয়াত নাজিল করো। ও বন্ধু, আয়াত নাজিল হলো না, জিবরাইল আসলো না, নবী পাক চলে গেলেন। কয়েকদিন পরে নবীজি একদিন ঘরের মধ্যে বসা। আর এই দলের লোকেরা, এই বাহিনীর লোকেরা আরেকদিন নবীজির বাড়িতে গেছেন। যাওয়ার পর নবীজির বাড়ির সামনে যাইয়া বলতেছে, মুহাম্মদ বাড়িতে আসো নাকি? নবীজি বললেন, হ্যাঁ আসি। আদখুল, আমরা কি আসতে পারি নাকি তোমার ঘরে? নবীজি বললেন, আসো। এবার ওই কাফের বেঈমানেরা নবীজির ঘরে প্রবেশ করলো। নবীজির ঘরে প্রবেশ কইরা নবীজিকে প্রশ্ন করে, ও মুহাম্মদ, আমরা আসলাম তোমার কাছে একটা জিনিস জানতে। নবীজি বললেন, কি জানতে আসছো? এবার কাফের মুশরিকেরা নবীজিকে বলতেছে, মুহাম্মদ তুমি যেই রবের গোলামি করো সেই রবের নাম কি? তোমার রবের বাবার নাম কি? তোমার রবের দাদার নাম কি? তোমার রব কোন বংশের? নাউজুবিল্লাহ বলেন। বন্ধু, এবার নবীজি এই কাফের বেঈমানদের এই প্রশ্ন শুনিয়া অনেক কষ্ট পাইলেন। নবীজি কিছু বলতেছেন না, কি বলবেন? নবীজি কিছুই বললেন না। এই কাফের বেঈমানেরা তারা মুস্কি মুস্কি হাসে আর বলে, তো মুহাম্মদ ধরা খাইছে, উত্তর পারলো না। কাফের বেঈমানেরা ঘর থেকে চলে গেল। এবার নবী পাক যাই নামাজ বিছাইয়া নবী পাক এবার কান্দে আর বলে, আল্লাহ, ওগো মালিক, এই কাফের বেঈমানেরা একদিন আমারে প্রশ্ন করলো, তুমি আল্লাহ কিসের তৈরি? তুমি আল্লাহ মাটির তৈরি না পাথরের তৈরি নাকি স্বর্ণের তৈরি নাকি তুমি রূপার তৈরি? আজকে আবার এই বেঈমানেরা আমারে বলতাছে, তুমি আল্লাহর বাপের নাম কি? তুমি আল্লাহর দাদার নাম কি? তুমি আল্লাহ কোন বংশের? ও মালিক, এই কাফের বেঈমানদের এই সমস্ত প্রশ্ন আমি মুহাম্মদ তো সহ্য করতে পারতেছি না। ও
মালিক তুমি কেমনে সহ্য করো আল্লাহ তুমি এই বেঈমানদের প্রশ্নের জবাব দিয়া তুমি জিবরাইলকে পাঠাও আয়াত নাজিল করো আমি এই বেঈমানদেরকে কি বলবো আয়াত নাজিল করো ও বন্ধু এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আর বিলম্ব করলেন না আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন জিবরাইল যাও ও জিবরাইল যাও দুনিয়াতে যাও ওই কাফির বেঈমানেরা আমার হাবিবকে আমার নবীকে যে প্রশ্নগুলো করেছে এই প্রশ্নের জবাব নিয়া সূরা ইখলাস আমার বন্ধুকে দিয়ে আসো সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ এবার সূরা ইখলাস নাজিল হলো জিবরাইল সূরা ইখলাস নিয়ে আসলেন নবীজির কাছে জিবরাইল আয়েশা নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফির বেঈমানদের জবাব দিয়া সূরা ইখলাস পাঠাইছেন নবীজি বললেন সূরা ইখলাস মানে কি তেলাওয়াত কইরা শোনাও এবার জিবরাইল সূরা ইখলাস নবীজির সামনে তেলাওয়াত করতেছে জিবরাইল বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার বলেন একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার ওরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করলেন এবার জিবরাইল নবীজিকে সূরা ইখলাস শিখাইয়া গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার হাবিবকে বলতেছেন হাবিব ওই যে কাফির বেঈমানদের আপনি এবার জবাব দেন এই সূরা ইখলাস কইরা আপনি বেঈমানদেরকে জবাব দিয়ে দেন আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আপনি বলেন আপনার রব যিনি তিনি হলেন আল্লাহ আমাদের রব কে একটু আওয়াজ দিয়ে বলতে হবে রব কে বন্ধু আপনি কাফির বেঈমানদেরকে বলেন আপনার রব যিনি তিনি হলেন আল্লাহ হুয়াল্লাহু আহাদ তিনি আবার এক তার কোনো শরীক নাই সুবহানাল্লাহ ও মিয়া আল্লাহ তাআলা বলতেছেন আপনার রব হলো আল্লাহ তিনি আবার এক এই কথা বলিয়া কাফেরদের জবাব দিয়েছেন বেঈমানদের জবাব দিয়েছেন কারণ হইল ওই যে ইহুদিরা তারা বলে আল্লাহ হলো দুইজন ইহুদিরা কি বলে ইহুদিরা বলে আল্লাহ হলো দুইজন যারা নাসারা ওই নাসারারা বলে আল্লাহ হলো তিনজন আর যারা মূর্তি পূজারী তারা বলে আল্লাহ হলো 33 কোটি নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল কইরা তার হাবিবকে বলতেছেন হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন কুল হুয়াল্লাহু আহাদ আপনার রব হলো আল্লাহ তিনি আবার এক সুবহানাল্লাহ আরে আল্লাহ কাকে বলে আরে খোদা কাকে বলে আরে এই দুনিয়ায় এমন বহু খোদা আছে এমন বহু খোদা আছে যেই সকল খোদাদেরকে মানুষেরাই বানায় আরে মানুষেরাই মাটি দিয়া পাথর দিয়া খোদা বানাইয়া আরে ওই খোদার কপালে সিঁদুর লাগাই ওই খোদার গলার মধ্যে মালা পরায় ওই খোদাকে সাজাইয়া গুজাইয়া ওই খোদাকে কয়েকদিন পূজা করে কয়েকদিন পূজা করার পরে আবার ওই খোদাকে কান্দে লইয়া নদীর কিনারায় যায় নদীর মধ্যে ধাক্কা দিয়া ফালায় আর বলে আমাদের খোদা আসছিল আবার চলে গেছে আবার আসবে নাউজুবিল্লাহ বলেন খোদা আসছিল চলে গেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমার রব হলো আল্লাহ তোমার রব হলো এক তোমার রব হলো আল্লাহ তোমার রব হলো এক অতএব দুনিয়ার এই সকল মূর্তি দুনিয়ার মাটির তৈরি পাথরের তৈরি সকল মূর্তি এগুলো তোমার রব হতে পারে না সম্মানিত হাজিরিন পিছনে প্রধান বক্তা আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা উনি আপনাদের সামনে মূল্যবান তাফসীর পেশ করবেন তাই আমি এখন আর সামনের দিকে নেব না আমার অসমাপ্ত আলোচনা আমি এখানে সংক্ষিপ্ত শেষ করলাম যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাই এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন বাদ বাকি ভালো কথাগুলো যেই সূরার ফজিলত নিয়ে আপনাদের সামনে কথা বললাম এই সূরা ইখলাসের আমল আল্লাহ তাআলা আমাদের সকলকে করবার তৌফিক দান করুক সকলে বলেন আমিন
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।